नमस्कार बंधुरा प्रतिदिन मतो आज के एक मजार रेसिपि नहीं चले तो आज मैं झरझरे डालिया पोलाव तैरी कर देखाबो। और पोलावटा खेते एतटाई भालो लागे जे बार बार बनाते इच्छे करबे। तो रेसिपिटा आमि कि करे करब प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखबे, आशा करछि खूबই भालो लागबे और बाच्चादेर तो खूबই भालो लागबे। तो प्रथमे आमि उनानटा जेले नेब। कड़ाईटा बेश करे गरम करे निয়েছি। तो आमि एखाने एक बाटी डालिया निয়েছি, दिए देब। हालका आँचे কিছুক্ষণ নেড়ে নেব। আর বন্ধুরা ডালিয়া হচ্ছে একটা প্রোটিন ভিটামিন খাবার। তো অনেক বাচ্চারা খেতে পছন্দ করে না, তো এইভাবে রান্না করে দেবে, মজা করে খেয়ে নেবে। ভাজা হয়ে গেছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। ডালিয়াটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। দুই তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে ছেঁকে দেব যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবারে কড়াইয়ে দেবো সাদা তেল। তেলে দেবো কোচানো গাজর, গাজর হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো কাজু বাদাম কিশমিশ, এবার দেবো চীনা বাদাম। তোমরা চাইলে চীনা বাদাম দিতেও পারো বা না দিতেও পারো, কিন্তু দিলে খেতে বেশি ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবারে কড়াই দেবো 2 চামচ ঘি, ঘিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার জল ঝরানো ডালিয়া দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নিয়েছি। এবার দেবো এই বাটি 2 বাটি জল, যেহেতু আমি 1 বাটি ডালিয়া দিয়েছি তার ডবল জল দিতে হবে। এবার দেবো অল্প একটু নুন, নুন বেশি দিলে হবে না। আর দেবো চিনি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চাপাটা খুলে দেব। এই যে ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব। চাপাটা খুলে নেড়ে দেব, নাহলে তলাতে লেগে যাবে। আবার চাপা দিয়ে দেব। আর এই সময় উনানে আঁচটা কম রাখতে হবে, বেশি করে জাল দিলে হবে না। ডালিয়া সিদ্ধ হয়ে গেছে, আর চাপা দেব না।
এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে। আর একদম কম আঁচে রান্না করতে হবে। উনানে জাল দেব না, এই গরম উনানে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এখানে কতগুলো গোলমরিচ নিয়েছি, গুঁড়ো করে নেব। আর একেবারে মিহি করে গুঁড়ো করলে হবে না, একটু গোটা গোটা ভাব থাকবে, সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আর বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে একদম ঝরঝরে হয়ে গেছে। নামানোর আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আর এমন সুন্দর হয়ে রান্না হয়েছে, এই যে কড়াই গায়ে একটু কিন্তু লেগে যায়নি। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে অরিত্র এসছে, আর অরিত্র বলছে লঙ্কা দিবা না, এই যে লঙ্কাটা উপরে পড়ে আছে। আর বন্ধুরা, এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, ডালিয়া তো অনেকভাবে রান্না করে খেয়েছো, তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে দারুণ লাগে না। আর এই ঝরঝরে জিনিস খেতে কম বেশি সবারই কিন্তু খুবই ভালো লাগে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। আর অরিত্র চামচ রেখে দিয়ে হাতটা করে খাচ্ছে, কিশমিশ কাজু বাদামগুলো বেছে বেছে খাচ্ছে। গাজর খাচ্ছিস? ভালো লাগছে গাজর খেতে? খেয়ে নাও। বাচ্চাদেরকে একবার বানিয়ে দিলে বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। তো বন্ধুরা, একদিন হলো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে ডালিয়ার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।